এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির কাজ আমরা হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আজকের অধিবেশনের প্রথম পাঠে আমি বলেছিলাম যে আজকে সকালে আমি প্রাথমিক স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠানে যোগদান করেছিলাম। সেই অনুষ্ঠানেও সেইখানে আমি নিজে এবং অনলাইনে কানেক্টেড হয়ে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সাথে স্কুলগুলোর সাথে কানেক্টেড হয়ে মাননীয় স্পিকার আজকে সকলে আমরা প্রায় 2 লক্ষ গাছের চারা আমরা রোপণ করেছি। মাননীয় স্পিকার, যে 25 কোটি গাছ বা 25 কোটি বৃক্ষরোপণের আমরা পরিকল্পনা করেছি, সেটিকে সফল করার জন্য প্রতি বছর ইনশাল্লাহ আমরা 5 কোটি বৃক্ষ রোপণ করতে চাই। এবং এই যে বৃক্ষগুলি রোপণ করা হবে মাননীয় স্পিকার, তার জন্য তো অবশ্যই চারা উৎপাদন করতে হবে। এবং এই চারা উৎপাদন করার জন্য মাননীয় স্পিকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে। যেই 10,000 নার্সারি মাননীয় স্পিকার গড়ে তোলা হবে, সেই 10,000 নার্সারিতে আমরা আশা করছি যে ইনশাল্লাহ 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই 10,000 নার্সারিতে। মাননীয় স্পিকার, এছাড়াও ভূমি ব্যবস্থাপনা, বন্দর ব্যবস্থাপনা, গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রাধিকার, বহুভাষা শিক্ষা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সময় উপযোগী প্রতিরক্ষা কৌশল নির্ধারণ এবং এই সকল প্রত্যেকটি বিষয় কাজ এগিয়ে চলছে পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উল্লেখ করেছেন। কি সেই বিষয়টি হচ্ছে অবশ্যই দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসাবে গড়ে তুলতে চায়। মাননীয় স্পিকার, একইভাবে মাননীয় স্পিকার, দুর্নীতির যে বিষয়টি আছে, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, দেশের মানুষের যে কটি চাওয়া, তার মধ্যে অন্যতম সাধারণ নাগরিকের, খেটে খাওয়া মানুষের অন্যতম চাওয়া হচ্ছে একটি নিরাপদ পরিবেশ। অর্থাৎ একজন কৃষক হোক, একজন শ্রমিক হোক, একজন শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ছোট ব্যবসায়ী হোক, যেমনই মানুষ হোক না কেন, প্রত্যেকটি মানুষ চায় দিন শেষে কাজ শেষ করে যখন সে বাড়িতে ফিরে যাবে, তখন সে নিরাপদে যাতে যেতে পারে বাড়িতে, অথবা দিন শেষে বাড়ি গিয়ে যখন পরিবারকে নিয়ে যদি কোথাও বেড়াতে বের হয়, সে যাতে নিরাপদে যেতে পারে, আবার নিরাপদে তার বাসস্থানে ফিরে আসতে পারে। মাননীয় স্পিকার, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটু আগেই আমরা উল্লেখ করেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই। এবং সেটিরই অংশ হিসেবে মাননীয় স্পিকার, আমরা বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে।